মেশিনের দিকে এগিয়ে যাবে তৎক্ষণাৎ ক্রুল গেমিং এর একটা স্পিডি মুভমেন্ট এবার পুরো দমে কি এই রিভাইভাল প্রসেসটাকে আটকে দিতে পারবেন কিনা কুতুশের এলিমিনেশন ফিডে দেখতেই পাচ্ছি বাট এবার মেস্তা ট্রিপলার বোধহয় একটা ভিন্ন এলিমিনেশন যুক্ত করেছিলেন সোলো সার্ভাইভার বোধহয় ছিলেন বাট ক্রুল গেমিং এর গুলিতে এবার ইউএবি সাকিব ওয়াইটি বিলীন হয়ে পড়েছে মাটি থেকে পুরোপুরি ভাবে ধ্বংস করবেন হামলা করবেন শেজান সেভিয়ার দায়িত্ব পালন করার লক্ষ্যে একের পর এক ক্রুল গেমিং জিরো ফায়ারকে টেক ডাউন নেবেন আভন সোলো সার্ভাইভার আভন নাকি শেজান নাকি আভন বাট মনে হয় আভন সেভিয়ারের দায়িত্ব পালন করেছেন শেজানকে টেক ডাউন নিয়েছে ক্রুল গেমিং এবার যেন আরো একবার আভনের জন্যই বেঁচে ফিরেছে চারটে সার্ভাইভারের ফিডে চারটে এলিমিনেশন রয়েছে পাখিকে ডেকে নেওয়া হয়েছে অপু ভাই 2.0 অপেক্ষা করছে ফরওয়ার্ডে একে মিরাজ রয়েছে একে মিরাজ ভার্সেস অপু ভাই 2.0 Yes, obviously, and right now তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে ওয়ান্স अगेन একটা বড় ব্যাটলে আমরা অপু ভাই 2.0 তাদেরকে কিন্তু দেখতে পারবো তারা একটি হামলা করার চেষ্টা করবেন কিলগুলোকে লুফিয়ে ফেলার একটা সুযোগ তাদের কাছে সেখানে থাকতে চলেছে হয়তো বা একটা ইনক্রেডিবল শো একটি ইনক্রেডিবল মুভমেন্ট তারা সেখানে দেওয়ার চেষ্টাটাই করবেন আর আজকে দিনে একটি পারফেক্ট পিওর কামব্যাক দিতে চাইবেন মিরাজ সেখানে আছেন এখনো পর্যন্ত সার্ভাইভ করছেন এখনো পর্যন্ত কাউন্টার অ্যাটাকটা তারা সেখানে দেওয়ার পসিবিলিটি কিন্তু সেখানে আছে একে মিরাজ তারা খুবই দুর্দান্তভাবে পারফর্ম করছেন হান্টার সেই জায়গায় এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে নকডাউন নেওয়ার একটি বড় চেষ্টা সেই জায়গায় তারা কিন্তু করতে চাচ্ছে বাট এইবার একটু দেখে শুনে পারফর্ম করতে হবে একে মিরাজ গট 3 পিকিং এলিমিনেশন বাট অন দি আদার হ্যান্ড পিছে থেকে রোস্টেড তারা আক্রমণ করে ট্রাই করবে তাহিদ তার কাছে ডাবল ভেক্টর কিন্তু আছে রোস্টেডদের এই প্লেয়ারকে অনেক বেশি ডমিনেট কিন্তু তারা করতে চাচ্ছেন সেটা কিন্তু পসিবল হলেও হতে পারে সামনে প্লেয়ার্স অ্যাটাক করা ট্রাই বাট রোস্টেড নিজেকে বাঁচিয়ে নেওয়ার ট্রাই করছেন তুসিন শট কানেক্ট করা হবে রোমান নামবেন নিচে এন্ড এই জায়গায় আই ডোন্ট নো শট কানেক্টেড সেজানকে টেক ডাউন করা বাই তাহমিদ কাজের কাজ করছে এট লাস্ট দে হ্যাভ গট দ্য কিল এন্ড কাজের কাজ করেছেন আরো একটা কিল লুপিয়ে ফেললেন আসলে এই জায়গায় তুসিন সেই জায়গা থেকে একটি ভালো কামব্যাক একটি ভালো ইনিশিয়েটিভ মুভ তারা দিয়ে দিচ্ছেন এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিড অ্যারাউন্ড দ্য স্কোয়াড বাট মিফতা তাকে কিন্তু এবার টেক ডাউন করা হয়েছে তার কিলটা কিন্তু লুফিয়ে ফেলা হবে গুড জব বাট টপ ওয়ান টিম তারা দুটো এলিমিনেশন নিয়েছেন আরো কিছু এলিমিনেশন তাদের তরফ থেকে দরকার পড়বে এন্ড ইনডিড সেগুলো কিন্তু সিকিউর করার চেষ্টা বা প্রচেষ্টা তাদের তরফ থেকে থাকবেন তারা পসিবিলিটি আছে যে তারা সেগুলো সিকিউর করতে পারবে বাট বাংলাদেশ টপ ওয়ান এবার আছেন একদম স্নো ভিলের সাইডে এবং সেই জায়গায় তারা কিন্তু একটি ফাইটে ইনিশিয়েট করলেও করতে পারবেন একটি ভালো গেম প্লে আজকের দিনে তারা কিন্তু এই মুহূর্তে পারফর্ম করলেও করতে পারবেন কি মনে হয় অডিয়েন্স আজকের দিনের মোস্ট ডমিনেটিং টিম হিসেবে বাংলাদেশ টপ ওয়ান আবারও এই ম্যাচে এগিয়ে আসতে চলেছেন নাকি পরবর্তী ম্যাচে তাদেরকে আবারও ফিরে আসার গল্পটা লিখতে দেখতে পাবো সো বলতেই পারবো যে আসলে প্রত্যেকটা টিম প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে একটি ভালো জায়গায় তুলে ধরছেন প্রত্যেকটা টিম নিজেদেরকে একটি টপ নচ পজিশনে রাখছেন বাট বাংলাদেশ টপ ওয়ান তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার ট্রাই করবে স্লো অ্যান্ড স্টেডিলি আসলে নিজেদেরকে রাখার ট্রাই করছেন যেন পরবর্তীতে কোনো প্রবলেমেটিক সিনারিও ক্রিয়েট না হয় বাট এইবার আমরা দেখতে পাচ্ছি টপ ওয়ান টিম তারা 3টা এলিমিনেশন নিয়েছেন 8 মিনিটস এন্ড 11 সেকেন্ড অফ দ্য ম্যাপ ইজ ওভার এন্ড 11 টিমস এন্ড যদি কথা বলি 40 প্লেয়ার্স রিমেইনিং ও শট কানেক্টেড নকডাউন নিয়ে ফেলেছেন কাজের কাজ করছেন আরো একবার চান্সবান মানি গেমিং কে টেক ডাউন করে ফেলা হবে ফ্লিকার এই মুহূর্তে ওয়াইপ রোটেশনের কাদারে বাট অন্যদিকে আমাদের মাঝখানে আরো কিছু সাইডের প্লেয়ার্সরাও লাইভ ক্রুল গেমিং 5 এলিমিনেশন নিয়ে খুবই গ্রেট হেড আপ স্টার্ট কিন্তু দিচ্ছেন বাট এই জায়গায় তাদেরকে সার্কেলের দিকে মুভ অন করতে হবে সার্কেলের দিকে গিয়ে একটি বড় সড়ো ব্যাটলে কিন্তু ইনিশিয়েট তাদেরকে করতে হবে মাস্ট বি একদমই বাট এই জায়গা থেকে বানি 444 শট রফিম টেক ডাউন নিয়েছে সবুজ ফ্রম সিয়াম ভাই প্রথম দুটি ম্যাচ যেন অনেকটুকু ভালো পারফরমেন্স ছিল সিয়াম ভাইয়ের বাট ধীরে ধীরে যতই সময় যাচ্ছে পারফরমেন্সের একটু ঘাটতি দেখতে পাচ্ছি একে মিরাজ এবার জোনের বাইরে থেকে জোনের ভেতরে প্রবেশ করতে চায় বাট ক্রুল গেমিং ভার্সেস রোস্টেড গেমিং আরো একবার ফাইট দেখবো আরো একবার যুদ্ধ দেখবো ইউএবি সাকিব ওয়াইটির হেলথের ঘাটতি ওয়াল প্লেস করে নিজেকে কভারে রাখার চেষ্টা সাকিবকে ফেলেই যেন সে নিকো পাড়ি দিতে চায় এতটুকু কঠিনতর পথ বাট সাকিবকে তিলে তিলে ড্যামেজ চুল করেছেন আহ্বান টেক ডাউন দিয়েছেন এবার ইউবি সাকিব ওয়াইটির বাট আরো একটা যুদ্ধ আরো একটা মহামারী দেখবো এবার গেমিং উইথ সিয়াম ভার্সেস মিস্টার ট্রিপলার ফরওয়ার্ডে রিঙ্কু রয়েছে রিঙ্কু ভাই এবার নিজেকে সরিয়ে রাখতে চায় বাট কুটুশি স্পট করেছে M590 আঘাত করে যাবেন ওয়াল প্লেস করবেন পাল্টা বিজন হাতে হামলা করবেন বাট ক্রোনো শেল্ডার ইউজ কুটুশ ইজ দ্য মোভ টু জিডব্লিউসিয়াম টেক ডাউন নিয়েছে ধ্বংস করেছেন এন্ড অবভিয়াসলি মালয়েশিয়াটা নিজেদের দখলে রেখেছেন আরো একটা জিনিস গাইজ কমেন্ট বক্সে যারা যারা হিমো আপু করতেছেন ভাই আপনাদের কারো বিয়ে হবে না বাট এই জায়গা থেকে আমাদের তবিলকে দেখতে পাবো এগিয়ে যাবে একে মিরাজ মাটিতে লুটিয়ে পড়বে বাট এবার বাকি দুটো সার্ভাইভার রোমান বিদায় নেবেন তোষেন সেভিয়ারের দায়িত্ব হোয়াট আ শট
দ্যাট ওয়াজ একে মিরাজকে আরো একবার ফিরিয়ে এনেছে, বাট অপু ভাই সোলো সার্ভাইভার এসে যেন নিজের লোকসানটাই করে ফেললেন। ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কে মিরাজ তারা 9টি এলিমিনেশন নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন, আর আর তারা কিন্তু এবার দেখতে পাচ্ছি 10টি এলিমিনেশন নিয়ে একটি খুবই ভালো পিক মুভমেন্ট তারা কিন্তু প্রোভাইড করে দিচ্ছেন। ওভারঅল একটি গ্রেট সিনারিও তারা কিন্তু এবার ক্রিয়েট করতে যাচ্ছেন যেন ম্যাচটাকে আরো ভালোভাবে তারা কিন্তু এগিয়ে নিতে পারে। দেখা যাচ্ছে আর আর তাদের কাছে টোটাল অফ 10টি এলিমিনেশন আছে, হয়তোবা আরো কিছু এলিমিনেশন তারা সেখানে গ্র্যাব করলেও করতে পারেন। একটি বড় এনার্জি তারা কিন্তু এই মুহূর্তে দেখালেও দেখাতে পারেন, বাট সেই জায়গায় দেখতে পাচ্ছি রোস্টেড গেমিং গট 6 ফ্রিকিং এলিমিনেশন, এন্ড অন দি আদার হ্যান্ড আমাদের মাঝখানে ওদের সাইডের প্লেয়ার্সরাও কম নয়, তারাও কিন্তু কিছু আত্মঘাতী হামলা আত্মঘাতী মুভমেন্ট এই মুহূর্তে দেখানোর পসিবিলিটি কিন্তু সেখানে রাখছেন। দেখা যাক কতটুকু 20 লেভেলের একটি কামব্যাক, কতটুকু 20 লেভেলের একটি মুভমেন্ট তারা সেখানে ইনিশিয়েট করলেও করতে পারবেন। রোকসমান গেমিং তারা এবার 4টি এলিমিনেশনে আছেন, গুটি গুটি ভাই সামনের দিকে যাবেন। অ্যালপাইনের ম্যাপ চলতেছে এখনো পর্যন্ত, টিমসরা নিজেদেরকে গুটিয়ে রেখেছে, টিমসরা নিজেদেরকে একটি হেভিওয়েট জায়গা বা হেভিওয়েট পজিশনে কিন্তু রাখতে সফল হয়েছে, বাট অন্যদিকে আমাদের মাঝখানে টিমসরা একটি অনন্য মাত্রার গেম প্লে, একটি খুবই ভালো ইনিশিয়াল মুভ সেখানে দেওয়ার ট্রাই করবে। 11 টিম, সরি মাই মিস্টেক, 11 মিনিট এন্ড 27 সেকেন্ড অফ দ্য ম্যাপ ইজ ওভার। স্টিল কিন্তু টিমসদের একটি ভালো গ্রাইন্ডিং মুভমেন্ট আমরা দেখতে পাবো, টিমসদের একটি ভালো পিক গেম প্লে সেখান থেকে পসিবিলিটি আছে। লেটস গো, আজকে দিনে কত দূর নিজেদের এবং নিজেদের প্লেয়ার্সদেরকে আসলে তারা এগিয়ে নিতে পারে। দুরন্ত অফিসিয়াল একদম কর্নার সাইডে দুজন প্লেয়ার্স নিয়ে বসে আছেন, চুপটি মেরে এগিয়ে যাওয়ার চেষ্টাটা কিন্তু এখন পর্যন্ত করবেন তারা। আর আবারও 11টি এলিমিনেশন নিয়েছেন বাংলাদেশ টপ থেকে। শুভ রাত, দুজনই টেক ডাউন হয়েছেন। মানিক প্লেয়ার্সদেরকে রিকল করে ট্রাই ফ্লিকার তার ডাবল স্নাইপারে হামলা দেওয়ার ট্রাই করবেন এইবার রোকসমানদের উপরে। নিজাদ এবং রাহাতকে দেখে ফেলবে, আবারও একটা ক্লাস হবে কিনা। রাহাতকে টেক ডাউন করা উইদিন আ সেকেন্ড, একটা কাউন্টার অ্যাটাক দিয়ে ফেলেছেন তৌহিদ, কিন্তু রিকল করছেন সেই জায়গায় রাহাতকে। নিজাদ আছেন সামনে, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছেন বেশি টিমমেটের আগেই, বাট আনসুকে টেক ডাউন করা দরকার। বাট এই মুহূর্তে যেভাবে আসলে ফ্লিকার কভার আপটা দিচ্ছে দ্যাটস ইনসেইন, বাট শুভ নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ফ্লিকার কাকেই বা আর কভার আপটা দিবেন। সামনে প্লেয়ার্স এগ্রেশন কিন্তু দেখানো ট্রাই করা হচ্ছে, তৌহিদ তারা বেঁচে আছে লং মার্চে। মিফতা মাঝখান থেকে অন্যদিকে কিল কনফার্ম করবেন। নেজাদের উপর হামলা, বাট শুভর হেলথের ঘাটতি, মানে গেমিং চেক ডাউন নিয়েছেন নেজাদের উপরে। রাহাত চলে এসেছেন সামনে, এইবার ফ্লিকারকে ডান সাইড থেকে কভার দিতে ব্যর্থ করা হবে। ফ্লিকারের পিকটা কিন্তু বন্ধ করে দিয়েছে টিম তৌহিদরা, বাট ও ফ্লিকার আবারও পিছিয়ে যাবে। তৌহিদকে টেক ডাউন নেওয়ার চেষ্টা, কাজের কাজ করবেন ফ্লিকার, গুড জব। এইবার শুভ যাবেন সামনে, অ্যাটাক করবেন। রাহাতকে টেক ডাউনে অসফলতা কি থাকবে কিনা, অবশ্যই যাচ্ছেন সামনে, অ্যাটাক করেছেন রহমান গেমিংদেরকে। বাবা চাডা গুড নাইট। বাট ফ্লিকারের আইকিউ দেখেছো হিমু, সে তার পিকটা বন্ধ করার জন্য জাস্ট লুক এট দ্যাট, রাহাতরা এগিয়ে এসেছে পাথরের কভারে, সে আরেক দিকে লঞ্চ প্যাড মেরে তাদের পিকটা পাওয়ার জন্য চলে গিয়েছে উইথ এভরি রিস্ক, এন্ড হি নিউ যে সে ওয়াইপড আউট করতে পারবে। এটাকেই বলে একজন বিগেস্ট স্নাইপারের আইকিউ, একটা বিগেস্ট স্নাইপারের স্ট্র্যাটেজি। জাস্ট ওয়াও ফ্লিকার, জাস্ট ওয়াও। একদমই, কজ তিনি জানেন কখন কোন জায়গায় কোন মুভ করতে হবে। বাট এবার যেন হামলা করেছে মানিক গেমিং, টেক ডাউন নেওয়া হবে রোস্টেড গেমিং এর সার্ভাইভার ইউবি সাকিব ওয়াইট। এবার রোস্টেড গেমিং বিদায় নিয়েছে। মিকো ভিশন হাতে ওয়েপেনের ডিসঅ্যাডভান্টেজে ভুগছে, বাট সে চান এবার পালিয়ে যাবেন কিনা। বাট অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশ টপ অন এগিয়ে যাবে। শুভ হামলা করেছেন হেলথের ঘাটতি মানিকের, বাট এবার যেন শুভ টেক ডাউন নিয়ে মাটিতে লুটিয়ে পড়বেন। ফ্লিকারের দুর্দান্ত সাপোর্ট, ও মাই গড, শট কানেক্ট করেছে শেষ মুহূর্তে। সেবার মিকোকে টেক ডাউন দিতে চায়। ও হো মানিক গেমিং, হোয়াট অ্যাগ্রেশন দ্যাট ওয়াজ। এন্ড পুরো দমে আরো একটি দলকে এবার ধূলিসাৎ করবে, বাট বাংলাদেশ টপ ওয়ান সেভিয়ার দায়িত্বটা পালন করেছে। বাট মিস্টার ট্রিপলার এবার সিয়াম ভাইদের সাথে আরো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে চলছে। মিস্টার ট্রিপলার এক্স রেড হক, সিয়াম ভাই এক্স দ্য জ ব্রেকার্স হামলা চালিয়ে যাবে, বাট দুটো দলই যেন জোনে রয়েছে, কাউকেই হয়তো জোনের প্রেসারটাই পড়তে হচ্ছে না। ফ্লিকারের শটে একে মিরাজরা বিদায় নিয়েছে। ম্যাচের অন্তিম মুহূর্তে এসে পড়েছি, অন্তিম মুহূর্তে এসে আমরা কাদের ভুইয়া দেখবো? মিস্টার ট্রিপলারের তরফ থেকে আরো একটা ভুইয়া, নাকি সিয়াম ভাইরা নিজেদের জায়গাটা পুরোপুরি ভাবে এবার দখলে নিতে চলছে? যাদের তরফ থেকে একের পর এক থ্রোবল ছোড়া হচ্ছে, বাট বাংলাদেশ টপ ওয়ান তারাও যেন থার্ড পার্টি করতে চায়। দুটো দলের কোনো দলের কাছেই যেন জোনটা নেই। বাংলাদেশ টপ ওয়ান ঠিক অপর প্রান্তে রয়েছে, চুপটি করে বসে থেকে ফ্লিকার টেক ডাউন দিতে চায়।
যায়, বাট এই জায়গায় ফ্লিকারের হামলা করাটা কি সঠিক ডিসিশন? বাট ফ্লিকার বি লাইক এলিমিনেশন, নিড এলিমিনেশন ভাই, পজিশন পয়েন্ট যায় ফার্মে, এলিমিনেশন উঠিয়ে নিয়েছে। 4টে প্লেয়ার থাকা সত্ত্বেও এলিমিনেশনটাকে ঠিক ভালোভাবেই পকেটে পুরেছে বাংলাদেশ। টপ 1 টোটাল 17 কিল যুক্ত করেছে ফ্লিকার, একা যুক্ত করেছে 9টা এলিমিনেশন। এবার ডেঞ্জার জোনের আগমন, বাট ফ্লিকারকে থামায় খেয়ে মানিক ব্যাক সাইড থেকে সাপোর্টটা প্রোভাইড করে যাচ্ছে, বাট মানিককে বেঁচে থাকতেই হবে ফ্লিকারের তরফে। শেষ পর্যন্ত একটা দুর্দান্ত ভুইয়া দেখতে পাবো কিনা, একটা দুর্দান্ত মুহূর্ত দেখতে পাবো কিনা, সুযোগ থাকছে, এগিয়ে যাবেন, হামলা করবেন। বাট এবার যেন সিয়াম ভাই তারাও যেন এগিয়ে আসছে বাংলাদেশ টপ ওয়ারের দিকে, ওয়াল প্লেস করে থাকছেন, পার্মানেন্ট কাভারটাকে আরো একটা লুফে নিবেন। বাট মিস্টার ত্রিপোলার তারাও যেন বেশ ভালো একটা পজিশনে রয়েছে, অনেক ভালো একটা পার্মানেন্ট কাভার রয়েছে, দলের প্রত্যেকটা সদস্য একে অপরকে সাপোর্ট করে যাচ্ছে। ফ্লেম ডি ইয়ানি দুরন্ত ভাই পুরো দমে ব্লেডকে যেন সাপোর্ট করতে চায়, ক্যাসি ক্যারেক্টার ইউজেসটা করছে বাংলাদেশ টপ ওয়ান। ফ্লিকারের অ্যাগ্রেশনটা জাস্ট দেখো, ম্যান পাওয়ারের শূন্যতায় রয়েছে, বাট এবার সিয়াম ভাইরা পুরোপুরি ভাবে এবার সার্ভিস পজিশনে ফেসে যাবেন। সবুজ ফ্ল্যাঙ্ক আউট করেছেন, ক্যারেক্টার স্কিলের ইউজ ফ্লিকারদের ধ্বংস করতে চায়, বাট এবার মিস্টার ত্রিপোলার তারাও যেন বাংলাদেশ টপ ওয়ানের ধ্বংসটা এক মনে চেয়ে যাচ্ছেন। কুট্টুস M590 হাতে যাবে, what a headshot that was made, মিফতাকে টেক ডাউন নিয়েছে সিয়াম ভাই। আরো একবার ম্যান পাওয়ার শূন্যতায় ভুগবেন কিনা শরীনের দুর্দান্ত একটা আর্লি রেস্কিউ, বাট ফ্লিকার শর্ট রেঞ্জে সবুজকে টেক ডাউন নিয়েছে, কিলটাকে সিকিউর করে যাবেন। এবার সোলো ভার্সেস ডুও সার্ভাইভার, মিফতা মাটিতে লুটিয়ে পড়বে, সিয়াম ভাইয়ের সোলো সার্ভাইভার, মিস্টার ত্রিপোলা ব্লেড শট কানেক্ট করবেন এন্ড পুরো দলে সিয়াম ভাইদের ধ্বংস করেছে শেষ মুহূর্তে এসে। ইটস আ 1v4 সিনারিও মিস্টার ত্রিপোলারের জন্য। একটা পুরো কার্টেন ক্লিয়ার যেন ফিউচারে অপেক্ষা করছে, একটা কার্টেন ক্লিয়ার ভুইয়া যেন অপেক্ষা করছে, বাট বেবি হোয়াট আ লুক দ্যাট ওয়াজ, একটা ল্যান্ডমাইন ধ্বংস করবেন এন্ড দ্য Booyah goes to Mr. Tripolar. Back to back, দুটো booyah, দুটো ম্যাচ নিজেদের নামে করে নেওয়া দ্য রেড হক্সের সাপোর্টার্সরা। এবার তারাও বোধহয় এই জয়ধ্বনিতে মেতে উঠতে চলছে। এন্ড এই জায়গায় দেখার বিষয় 4 নম্বর ম্যাচে এসে বোধহয় আমরা কিছু দলের চ্যাম্পিয়ন রস্টার অ্যাক্টিভেট দেখতে পাবো ফাসিন। অবশ্যই দেখতে পাবো, কেনই বা দেখতে পারবো না। সর্বপ্রথম দেখবো মিস্টার ত্রিপোলার এর, এন্ড সেই জায়গায় গাইজ ওয়াট আ কামব্যাক, ওয়াট আ গেম প্লে, ওয়াট আ সিন ইট ওয়াজ। আজকের দিনে জাস্ট দুর্ধংস পারফরমেন্স, আজকের দিনে অসাধারণ গেম প্লে, এন্ড এই জায়গায় একটা পারফেক্ট সিনারিও, একটি পারফেক্ট মুভমেন্ট তারা দিচ্ছে, এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিড অ্যাবাউট দ্য স্কোয়াড, এন্ড দ্য স্কোয়াড আর প্রোভাইডিং দ্যাট পারফেক্টলি। এন্ড ওভারঅল আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি টোটাল অফ আমাদের 4টি ম্যাচ কমপ্লিটেড। এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের 5ম নম্বর ম্যাচে। এবার রেজাল্ট দেখতে হবে, হোয়াট ইজ দ্য রেজাল্ট, দেখতে চাইবো রেজাল্ট অফ 4 ম্যাপস। এন্ড এই জায়গায় 100 পয়েন্ট, রাদেরও 98, ও মাই সরি 98 আসলে 98। এন্ড সেখান থেকে সিয়াম ভাই 6 পয়েন্টের জন্য তাদের চ্যাম্পিয়ন রেসপেক্টিভ হয়নি। রোকসমান গেমিং 57 অনেক দূরে, বাদ বাকি দলগুলোর পয়েন্ট অনেক দূরে, বাট সেখানে যারা গেমিং আজকে তো অনেক বাজে পারফর্ম করতেছে। গেমিং সিয়াম তারাও, ক্রুল গেমিং, রোস্টেড গেমিং তাদের এখনো পর্যন্ত কামব্যাক দেখতে পাইনি, বাট আরো 2টা ম্যাচ 6 ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বাকি আছে। নেক্সট ম্যাপ হবে নেক্সট্রা, রাত ভাই ওয়াইটি এবং মিস্টার ত্রিপোলা লড়াই করবেন চ্যাম্পিয়ন রেসের জন্য। এইবার এখান থেকে শুরু তাদের যাত্রা। এই ম্যাচটায় যদি সুযোগ পেয়ে যায় তারপর ম্যাচে সিয়াম ভাইদের আগমন দেখবো, বাট হেড টু হেড ব্যাটেলে আবারও সেই 2 সহযোদ্ধা, আবারও সেই 2 ভাইকে দেখতে পাবো। এক পাশে রয়েছে ফ্লিকার, এলিমিনেশন ফিডে অনেকটুকু এগিয়ে থাকবেন, 31 এলিমিনেশন সিকিউর করেছে, টোটাল 18,000 প্লাস ড্যামেজ ডিল করেছেন, 8 হেডশট কানেক্ট করেছে, 21 এসিস্ট থাকছে। আর এইচকে কোটুস ফ্রম মিস্টার ত্রিপোলার, তিনিও যেন কম যায় না, টোটাল 26 কিল যুক্ত করেছে, ড্যামেজের দিকে 14,000 প্লাস ড্যামেজ, টোটাল 11 হেডশটের কানেক্টিভিটি এন্ড 18টি অ্যাসিস্ট থাকছে। হেড টু হেড ব্যাটেলের উইনার হিসেবে আমরা ফ্লিকারকেই দেখবো। এন্ড অবভিয়াসলি গত ম্যাচেও যেন তিনিও আরো একবার নিজেকে উঠিয়ে রেখেছিলেন এই সেরার প্লেয়ারদের মঞ্চে। দর্শক